পূর্ব রেলের সিঙ্গুর আন্দোলন লোকালকে সিঙ্গুরের পরিবর্তে তারকেশ্বর পর্যন্ত সম্প্রসারণের প্রতিবাদে গতকালের পর আজ ফের রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়িকা ডাক্তার পরবী মান্নার নেতৃত্বে সিঙ্গুরের সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হন। আজ সকাল 6:45 সিঙ্গুরে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢুকলে রেল লাইনের ওপর বসে পড়ে ট্রেনটিকে আটকে দেন বিক্ষোভকারীরা। এরপর 8:12 নাগাদ রেল কর্তৃপক্ষ ট্রেনটিকে হাওড়ার দিকে রওনা করিয়ে দিলে আজকের মতো আন্দোলনকারীরা চলে যান। মন্ত্রী বেচারাম মান্না এদিন বলেন, পূর্ব রেল কর্তৃপক্ষ যদি তাদের সিদ্ধান্ত বাতিল না করেন তাহলে আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। আমাদের তৎকালীন রেলমন্ত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মানুষকে সম্মান জানানোর জন্য সিঙ্গুরের মানুষের অসুবিধার কথা ভেবে তিনি একটি লোকাল ট্রেন একজোড়া দিয়েছিলেন। সিঙ্গুর আন্দোলন লোকাল নামেই পরিচিত ছিল এবং হাওড়া বা বিভিন্ন স্টেশনে সিঙ্গুর আন্দোলন নামেই ঘোষণা করা হতো। রেল কর্তৃপক্ষ গত পরশুদিন নোটিফিকেশন জারি করে এই ট্রেনটিকে তুলে দিচ্ছে। সেজন্য আমরা প্রতিবাদ আন্দোলনে সমবেত হয়েছি এবং আমাদের দাবি যে সিঙ্গুর আন্দোলন যেরকম ছিল সেই রকমই বহাল রাখতে হবে এবং যতক্ষণ না রেল এই সিদ্ধান্তকে বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব, কেন এটা সিঙ্গুরের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। আমরা অন্যত্র স্টেশনের প্যাসেঞ্জারের জন্য রেল আলাদা ট্রেন দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সিঙ্গুর আন্দোলন লোকালকে তোলা যাবে না এবং সিঙ্গুরের মানুষের আবেগকে কখনোই আঘাত করা যাবে না। কেন এই ট্রেনে আপনারা জেনে রাখবেন যে সিঙ্গুরের প্রায় 52টি গ্রামের মানুষ এই ট্রেনে যায় এবং প্রতিদিন এই ট্রেনে 3 থেকে 4 হাজার মানুষ এই ট্রেনে এখান থেকে ওঠে এবং 3-4 হাজার মানুষ আবার সন্ধ্যাবেলায় এখানে নামে। এটা তো বৃহত্তর স্বার্থে রেল সম্প্রসারণটা করেছে, অনেক মানুষের আরও সুবিধা হবে দূর থেকে এলে, এই বিষয়টা কী হয়? বৃহত্তর স্বার্থে যখন রেল অনেক কিছু কাজ করতে পেরেছে নিশ্চিতভাবে তারা একটা ট্রেন অবশ্যই বাড়াতে পারে, সেটাই তারা বাইরে দেখুক।